কোথাও কোনো কারো ক্ষতি হয় সেটা উক্ত হিজামা থেরাপিস্টের দ্বারা হয়েছে, কিন্তু হিজামার কোনো কলুষ নেই, হিজামার উপকারিতাই আছে। আমি একটা হাদিসে পড়েছি যে আল্লাহ রাসূল ইহরাম অবস্থায় হিজামা গ্রহণ করেছেন। আমি বলবো যে মুসলিম হিসেবে অন্তত একবার হলেও হিজামা নেওয়া উচিত। অবশ্যই জানবেন যে যিনি আপনার থেরাপিটা দিবেন তিনি আসলেও একজন ফিজিশিয়ান কিনা, ওয়েল ট্রেন্ড কিনা। আমাদের যে কলেজ রয়েছে বাংলাদেশের প্রাচীনতম ইউনানি চিকিৎসা বিদ্যাপীঠ হাকিম হাবিবুর রহমান ইউনানি মেডিকেল কলেজ, যেখানে আমি শিক্ষকতা করছি আর কি। তো সেখানে আমরা 2019 সালে এই যে বইটি লিখেছিলাম 2018 সালে, এরপরেই আমরা 2019 সালে আমরা আমাদের ওই কলেজে একটি সার্টিফিকেট কোর্স চালু করি 3 মাস মেয়াদি 36 ক্রেডিট আওয়ারের। তো সেখানে কিন্তু আসলে আমাদের ইউনানি, আয়ুর্বেদ এবং আপনার কি বলে মডার্ন মেডিসিনের MBBS ডক্টররা, হোমিওপ্যাথি যারা আছেন তারা কিন্তু এখানে ট্রেনিং গ্রহণ করছে। তা আমাদের বাংলাদেশে আমাদের এই কলেজ থেকে ট্রেনিং গ্রহণ করা ফিজিশিয়ান প্রায় 300 কাছাকাছি এ পর্যন্ত হয়েছে আর কি। যে ইন্টারোগেটিভ মেডিসিন বা আধুনিক হাসপাতাল ভিত্তিক যে চিকিৎসা ব্যবস্থা হিজামার সম্ভাবনা কতটুকু দেখছেন? আমি মনে করি এটা খুব সম্ভাবনা রয়েছে, যেহেতু আপনি জানেন যে মানুষ বর্তমানে শুধুমাত্র ড্রাগের মাধ্যমে কিউর চাচ্ছে না, মানুষ চাচ্ছে হলিস্টিক কিউর চাচ্ছে, অর্থাৎ হলিস্টিক সে কেয়ার চাচ্ছে যেন সব দিক থেকে সুস্থ থাকতে পারে। তো এই জন্য আপনি দেখবেন যে বহির্বিশ্ব বিভিন্ন হাসপাতালে মেইন স্ট্রিমের পাশাপাশি আমরা যারা আপনার ট্র্যাডিশনাল বিষয় নিয়ে কাজ করি তাদের কিন্তু ইনক্লুড করা হয়েছে। যেমন ধরুন আপনার ফিজিওথেরাপি, ইয়োগা, ন্যাচারোথেরাপি, বিভিন্ন থেরাপি আমরা ইউজ করছি না একসাথে কম্বিনেশন করে, কম্বাইন করে। ঠিক একইভাবে পেইন ম্যানেজমেন্ট এবং স্ট্রেস ম্যানেজমেন্টে অবশ্যই আমার মনে হয় এক সময় এই বিষয়টাকে মানে যুক্ত করে ইন্টারোগেটিভ ব্যবস্থা হাসপাতাল চালু হতে পারে। যারা দর্শক আছেন বা যারা নতুন হিজামা নিতে চায় বা হিজামা নিয়ে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? দেখ, আমি খুবই নগণ্য মানুষ, আমি মানুষকে কি বার্তা দিব তারপর বলছি। আমার কথা হলো, যেহেতু হিজামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মুসলিম হিসেবে এটাকে আমরা অবশ্যই এটাকে ইতিবাচকভাবে দেখব। কখনো এই বিষয়ে নেতিবাচক কোনো আমরা ভাবনায় নিব না। যদি কোথাও কোনো কারো ক্ষতি হয় সেটা উক্ত হিজামা থেরাপিস্টের দ্বারা হয়েছে, কিন্তু হিজামার কোনো কলুষ নেই, হিজামার উপকারিতাই আছে। আর মুসলিম হিসেবে মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবদ্দশায় একবার না কয়েকবার হিজামা গ্রহণ করেছেন, কয়েকটা প্রেক্ষিতে। এমন আপনি আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থিত গ্রহণ করছেন, ইহরাম অবস্থিত গ্রহণ করছেন। তো আমার এক ছাত্র হজে যাবে, তো বললো স্যার আমি একটু ইহরাম পরে আপনার কাছে হিজামা নেব। বললো কেন? আমি একটা হাদিসে পড়েছি যে আল্লাহ রাসূল হিজামা পরা ইহরাম অবস্থায় হিজামা গ্রহণ করেছেন। তো আমি বলবো যে মুসলিম হিসেবে অন্তত একবার হলেও হিজামা নেওয়া উচিত। আর যদি আপনারা সুস্বাস্থ্য রক্ষা করতে চান তাহলে বছরে মানে 4 মাস পর পরে একবার অথবা বছরে একবার হিজামা গ্রহণ করতে পারেন। তাহলে আপনার রোগটা, আপনার দেহটা আশা করা যায় ইনশাআল্লাহ নিরোগ থাকবে। আর দর্শকদের সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা অবশ্যই আপনার দেহ আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত, এবং আপনার উচিত হবে যখন আপনি কোথাও চিকিৎসা নেবেন অবশ্যই জানবেন যে যিনি আপনার থেরাপিটা দিবেন তিনি আসলেও একজন ফিজিশিয়ান কিনা, ওয়েল ট্রেন্ড কিনা। কারণ আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনি কষ্ট ভোগ করবেন। হিজামা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আপনি এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করবেন।